মান্না ভাই রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলে আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন বলে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে। জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পরপর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময় বিশেষ করে তরুণ, শিক্ষিত এবং সাধারণ মানুষ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাসদের নেতৃত্ব জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয়কার ছিল। তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা যায় একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং অস্ত্রের মুখে জাসদের দাঁড়িয়ে থাকা সম্ভব হলে মান্না ভাইয়ের সাথে রব ভাইয়ের সাথে ইনফরমাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু জাসদের সংকটটা কেন তৈরি হলো? তো মান্না ভাই রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলে আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং কিছুটা নেতৃবৃন্দের কিছু সিদ্ধান্তের কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট, ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি। আমরা যখন এই শেখ হাসিনার এরকমের একটা প্রভাবশালী, পরাক্রমশালী, কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচন্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায়, শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফরমালি ফর্মাল উনি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে, তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান শুরু হয়েছে। আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যখন আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। এই জন্য বলছি জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম, এটা আমার জন্য একটা কষ্টের হতো। আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনো যারা জীবিত আছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা।